সকালে উঠেই জানলা খুলে আগে দেখি আমেরা ঠিক আছে কিনা, কারণ সন্ধে নামলেই ঝড়ের উপদ্রব শুরু হয়ে যাচ্ছে। আর এই বকুল, তারপরে ছোট ছোট আম, তারপরে বড় বড় আম। দেখো, তোমাদের যে বললাম ঝড় হচ্ছে না, এই যে প্রত্যেক দিন বিকালেই এরকম ঝড়ের সাথে সুন্দর বৃষ্টিও হচ্ছে। দুদিন হলো, জানি না পুরো বৈশাখটায় হবে কিনা বা জ্যৈষ্ঠে হবে কিনা। তো দেখে যথারীতি মনটা খারাপ লাগে। আর আমি জানলা খুলেই দেখছি আমগুলো না পড়ে যায়, কারণ পড়ে গেলে বড্ডই মন খারাপ হবে। ওদের দেখে তো প্রত্যেক দিন একটা একটা করে রেসিপি মনে করে আবার জিভে জল আসে, গিলে নিয়ে আবার কাজ করতে থাকি। তো যথারীতি বাপের বাড়ি থেকে এই ঝড়েতে আম পড়েছে, পাপা সকালেই নিয়ে চলে এসছে। আর আস্তে না আস্তে যে রেসিপিগুলো মাথায় ছিল সেগুলো চটপট করে বানাতে বসে গেছি। ধুয়েই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে মুছে আমি কাটতে বসে গেছি। কি বানাবো, ইউটিউব দেখেই একটা রেসিপি দেখেছি আমি। তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটা আমি শেয়ার করি, কারণ সুখের শ্রুতি চ্যানেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি মুছে নিয়েছি। আর গাছের আম যথারীতি অত অপরিষ্কার থাকে না, তবুও আমি এরকম আটি হয়ে গিয়েছিলো বলে আমি এরকমভাবেই কেটে নিয়েছি। আর যদি আটি না হতো, কুশি থাকতো ভিতরে, তাহলে সুন্দরভাবে চোপ করে কাটা যেত। তো এখানে আমার বাড়িতে যতটুকু চিনি ছিল বন্ধুরা, ততটুকু চিনি দিয়েই আমি ভেজাতে দিয়েছি। মোটামুটি 250-র মতো চিনি আমি এখানে দিয়েছি। দিয়ে আমগুলোকে কিচ্ছু করব না, জল ঝরানো আম, শুকনো আমগুলোকে মানে ভেজাতে দিয়ে দিয়েছি আমি। আমের প্রায় 1-2 ঘন্টা মতো ভেজালেই আম থেকে জল বেরিয়ে যাবে। তো এটা আমি সন্ধ্যেই হয়ে গিয়েছিল। আর আমার এই যে ছোট্ট মেয়ে, ও তো কিছুই কাজ করতে দেয় না, তার জন্য ওকে এই আঁটিটা আমি দিয়ে আমি আমার কাজগুলোকে করছিলাম। আরও দিব্যি খাচ্ছিল, ফেলে দিচ্ছিল। তারপরে আবার আর খাটের তলায় বোতল এইসব দেখে ভেবো না, আমার বাড়িতে সিমেন্টের কাজও হচ্ছে, তার জন্য সমস্ত জিনিস একটু এলোমেলো হয়ে আছে। তো যাই হোক, যথারীতি আমি ওকে এরকম আম দিয়ে বসিয়ে রেখে আমার পাপা বাড়ি যাচ্ছে। তো তাই দেখো কিরম ঘাটটা তুলে দেখেছে। তো আমার হয়ে গেল, সময়ে অনেক কাজ হলো। তো হওয়ার পরে আমি দেখতে এলাম আমগুলোকে কিছুটা জল বেরিয়ে গেছে, আর কিছুটা চিনি গুলতে বাকিও আছে। তো আমি গ্যাসটা অন করে নিলাম, নিয়ে কড়াটা বসিয়ে কিছু দেবো না, কোনো রকম মশলাপাতি ছাড়াই এই রেসিপিটা তৈরি হবে, মানে কোনো ফোড়ন ছাড়াই। মশলা একটু দিতে হবে, না হলে তো আচার ঠিক ভালো লাগবে না। তো দেখো, আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এটা জাল দিতে থাকি। আস্তে আস্তে আচার যদি তুমি বানাও, মানে গ্যাস ওভেন আস্তে আস্তে রেখে, তাহলে খুব ভালো করে মজবেও আর ভালো লাগবে। আমগুলো একটু টকই ছিল, এই আমগুলো আবার পাকলে খুব মিষ্টি। সেক্ষেত্রে আমি হালকা হালকা যখন জাল হলো, আমি এর মধ্যে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন দিয়ে, ব্যাস আর কিছু সেরকম মশলা লাগবে না। আমি আবারও জাল করতে থাকলাম, যাতে সমস্ত রকম মশলা আমের মধ্যে ঢুকতে থাকে। একটু যখন ফুটে গেল, তখনই আমি জাল দিতে থাকলাম। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে জলটাও একটু আস্তে আস্তে ধীমে ধীমে মরে আর আমগুলো সুন্দর সেদ্ধ হয়। ততক্ষণ আমি শুকনো লঙ্কাগুলোকে একটু গরম করে নেব, নিয়ে আমি শিলপাটায় বেটে নেব। তো বেটে নিয়ে আমার চিলি ফ্লেক্স রেডি। যাদের বাড়িতে চিলি ফ্লেক্স থাকবে তারা তো এইভাবেই দেবে। তো সমস্ত মশলা দেওয়া কমপ্লিট, চিলি ফ্লেক্সটাই লাস্ট মশলা ছিল। যারা স্কুলের কথা মনে পড়ছে না হঠাৎই, এরকমভাবে আচার বানিয়ে কাকুরা নিয়ে আসতো, আর আমরা 5 টাকা 10 টাকা করে কিনে খেতাম। হ্যাঁ, আমার তো মনে পড়ছে। তো এটা আমি স্টোর করে রাখলাম, আমার যখনই মন চাইবে আমি খেতে পারবো, কারণ কাজের মধ্যেখানে হয়ে ওঠে না ওই আম কষা, তার মধ্যে সমস্ত মশলা দিয়ে খাওয়া। সো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আসছি আবার নতুন রেসিপি নিয়ে, হয়তো আসবো।